আপনি অবাক হবেন যে সিলেটের মাত্র ক্লাস 7-8 এর শিক্ষার্থীরা মানে এমন একটি কাজ করছে, তারা তাদের এই কাজ প্রশংসা করছেন সিলেটের হাজার হাজার মানুষ। তারা কি করছেন, তাদের সাথে কারা আছেন, আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে পুলিশ লাইন্স আছে তার পাশে। রিবিল্ডিং সিলেটের যে ভলেন্টিয়াররা আছেন তারা আমি যেটি খবর পেয়েছি, এখানে ক্লাস 7-8 এর শিক্ষার্থীরা আছেন, তার পাশাপাশি সিনিয়র শিক্ষার্থীরাও আছেন, তাদেরকে গাইড দিচ্ছেন যে তারা এই যে সিলেটের যে ওয়াল গুলো আছে, যেখানে দলীয় পোস্টার, দলীয় ব্যানার, দলীয় তন্ত্রমন্ত্র লেখা থাকতো, সেই লেখাগুলোকে তারা মুছে দিয়ে সেই ওয়ালগুলোকে সুন্দর সুন্দর করে ক্যালিগ্রাফি, নানান পেন্টিং করছেন, নানান ছবি, মুক্তিযুদ্ধের ছবি, 2024-এর যারা রাস্তায় রক্ত দিয়েছেন সেই সাইদ, সেই মুক্ত সহ অনেকের ছবি বা তাদের ভাষ্য এখানে লেখা হচ্ছে। তো বিভিন্ন ক্যালিগ্রাফি আমরা দেখতে পাচ্ছি, তারা আর্ট করছেন এই ওয়ালগুলোতে। আমরা একটু আপনাদেরকে দেখাই। রিবিল্ডিং সিলেটের পক্ষ থেকেই কিন্তু এই আয়োজন, এবং এই আয়োজনের আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান। আমরা একটু কথা বলবো, আপু একটু আপনাদের সামনে আসবেন, আপনাদের একটু যদি বিস্তারিত বলতেন আমাদেরকে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে। আমাদের আমাদের কার্যক্রম সম্পর্কে আমি যে বলছি, আমরা টিম আরএস রিবিল্ডিং সিলেট থেকে আসতেছি। আমরা দুইজন কো ফাউন্ডার, আমাদের আরেকজন ফাউন্ডার আছেন, উনি ক্লাস 8 এ পড়েন। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 18 বয়সের নিচে, ওরা সবাই আন্ডার এজ, ওরা সবাই অনেক ভালো কাজ করতেছে। আপনি দেখতেছেন আমাদের কমপক্ষে 7 থেকে 8টা ওয়াল আমরা ড্র করে ফেলছি, আমাদের ড্রয়িং অলরেডি শেষ। আমাদের ইনিশিয়াল যেটা প্ল্যান ছিল, এটা ছিল আমরা গ্রাফিটি করব আন্দোলনের সময়, কিন্তু তারপর আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে আমরা তো গ্রাফিটি করে দিন শেষে আমাদেরই কি এনভায়রনমেন্টকে নষ্ট করতেছি। এগুলো করে কেন না আমরা আমাদের এনভায়রনমেন্টকে আরো ভালো করে তুলি, যাতে আমাদের নেক্সট জেনারেশন মানুষ দেখে বলবে যে আমাদের সিনিয়র আপুরা ভাইয়ারা অনেক ভালো কাজ করে গেছেন আমাদের দেশের জন্য, আর ওরাও ইন্সপায়ার্ড ফিল করে। আর আপনারা এখন কতজন কাজ করছেন এখানে? আমাদের ইভেন্টে আমরা ছিলাম 60 জনের মতো। গতটা আমাদের ছিল ফার্স্ট ইভেন্ট, তো আমরা এতজন মানুষ আশা করি নাই। আমাদের প্রথম ইভেন্টের তুলনায় অনেক মানুষ এসে গেছেন, যেহেতু আমরা একটা নতুন প্রতিষ্ঠান বা নতুন অর্গানাইজেশন। হ্যাঁ, এখন আমাদের এটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট। আমরা যদি বলি ফার্স্ট ইভেন্টে ছিলেন 60 জনের মতো, এখন আমরা 100 জনের মতো নিয়ে কাজ করছি। আমাদের 3টা টিমে ডিভাইড হয়েছে। একটা আমরা গ্রাফিটি করতেছি, মানে এইগুলা আর্ট করতেছি, পেন্টিং করতেছি, এন্ড আরেকটা ওই যে আন্দোলনের সময় যে গ্রাফিটি গুলা করা হয়েছিল, যেগুলোতে একটু বাজে বাজে লেখা আছে, যেগুলো হচ্ছে যে আমাদের মানে প্রজন্ম একটু বাজে ভাবে নিবে, ওইগুলোকে আমরা রিমুভ করতেছি, আমি ক্লিনিংও করতেছি। তো আমরা 3টা টিমে ডিভাইডেড, সব মিলিয়ে আমরা 100 জন আজকে কাজ করতেছি। 100 জনের উপরেই হবে আমরা কাজ করতেছি। যাত্রা কতজন? আমাদের যাত্রা একটা আনরিয়াল নাম্বার, আমরা মাত্র 15 জন ছিলাম গ্রুপে। তারপর আস্তে আস্তে আমরা ইভেন্ট পোস্টার আর ব্যানার যখন বানাইছি, মানুষ আরো দেখে আসতে চাইছে। যে আমাদের মাসাদ ভাই যেরকম বলছেন যে উনি আমাদের যখন পোস্টার দেখছেন উনি ঘরে বসে থাকতে পারেন নাই, এরকম কি লাগছিল উনার, দেশপ্রেমের জন্য এত মোটিভেশন আসছে। তো শুরুতে আমরা মাত্র 15 জন ছিলাম, কিন্তু এখন গ্রুপে আমাদের 200+ মেম্বার, আর আজকে ভলান্টিয়ার যে 100 জনের মতন আসছে। আচ্ছা, এই যে কাজ করছেন আপনারা, এখানে শুনলাম যে 7-8 এর শিক্ষার্থীরা আছেন, জি জি, তাদের সাথে আপনারা তারা কিরকম কাজ করতে পারছেন? আপনি দেখতে পারতেছেন যে আমাদের অনেস্টলি আমি যতটুকু বলি যে আমাদের ছোট ছোট যারা ক্লাস 7-8 এর, ওরা আমাদের থেকে আরো বেশি কাজ করতেছে। ওদের মধ্যে এত প্যাশন আর এত এনার্জি, ওরা ঠিকভাবে কি করতেছে, কাজে লাগাইতেছে দেশের জন্য। এটা দেখে আমরা অনেক ইমপ্রেস। আমাদের 2টা টিম, একটা টিম মেডিকেল রোডে আর আরেকটা টিম দরগাতে পাঠাইছে, ওরা ক্লিন করে করে আগাইতেছে। জি জি জি, হ্যাঁ আমাদের টিম। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ কি? আমরা আসলে শুধু যে ক্লিনিং করব, গ্রাফিটি রিমুভ করব এগুলা না, আমাদের রিবিল্ডিং সিলেট যে অর্গানাইজেশনটা, আমাদের প্ল্যানিং অনেক বড়। আমরা চাই যে দেশের সবসময় উপকার করতে। তো আমরা চাইবো যে বিভিন্ন জায়গা আমাদের পরবর্তী পদক্ষেপ হবে যে ওই যে বিভিন্ন জায়গা ভাঙচুর হয়েছে, এগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি। অনেকের ক্ষতি হয়েছে, ক্ষতিগুলো যেন আমরা পূরণ করতে পারি। আমাদের একার পক্ষে সবকিছু সম্ভব না, আমাদের টিম আছে, আমাদের টিম সবসময় থাকবে। এখানে তো একটা অর্থ ব্যয়বহুল বিষয় আছে। হ্যাঁ,
এগুলো আপনারা কিভাবে ফান্ডিং করছেন? হ্যাঁ, অবশ্যই আমাদের অনেক ফান্ডও আসতেছে, মানুষ আমাদের স্পন্সর করতেছে। বিশেষ করে আমাদের ফ্রেন্ড ফারদিন হোসেন, ও অস্ট্রেলিয়ায় থাকে। ও হচ্ছে সবসময় আমাদের বলে যে কোনো প্রবলেম হলেই, যখনই টাকার দরকার পড়বে তখনই আমাদের বলবা। কোনো ইভেন্ট যেন থেমে থাকে না, কোনো ফান্ডের জন্য যেন আমাদের ইভেন্ট থেমে থাকে না। তো আর আমরাও হেল্প করতেছি সবসময়। ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো, একটু সামনে আসবেন। আপনারা এই কাজগুলো দেখেন, আমি ওনার সাথে একটু কথা বলি, আমরা আবার যাবো। এই কার্যক্রম সম্পর্কে দর্শকদের কি বলবেন? মানে আমি যেটা বলতে চাই আর কি, যেন যেরকম পরিচয়টা আগে আসলে। আমার নাম হচ্ছে মার্শাদ মোস্তফা চৌধুরী। আমি আনন্দ নিকেতন স্টুডেন্টের আনন্দ নিকেতন স্কুলের একটা স্টুডেন্ট। এন্ড এখানে দেখতে পাচ্ছেন মানে আমরা কয়েকজন সিনিয়র ছাড়া সবাই অ্যাকচুয়ালি বলতে গেলে বাচ্চা, মানে ক্লাস 7, 8, 9, 10 আমরা কল্পনা করতে পারি না। তারপরে একটা জিনিস যেটা কেউ মানে বিশ্বাস করতে পারে, আমিও বিশ্বাস করতে পারি না যখন জানতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফাউন্ডার উনি হচ্ছে গিয়ে ক্লাস 8 এর, মানে আমি এখন মানে এইচএসসি 24 গ্রাজুয়েট বলতে গেলে। আমি কতটুকু কাজ করলাম আর ও এরকম একটা প্রতিষ্ঠান সে এরকম নির্মাণ করে ফেললো। এখন এইরকম দেখে, এখন এরকম পোস্টার দেখে আমি ফেসবুকে দেখলাম আমি এই অর্গানাইজেশন ব্যাপারে, রিবিল্ডিং সিলেটের ব্যাপারে। এটা দেখে আসলে আমি আর ঘরে বসে থাকতে পারিনি। দেখতে পারেন যে আমাদের আর্টিস্টরা মানে কত ট্যালেন্ট। আমরা জাস্ট টিম লিডাররা অ্যানাউন্স করেছেন যখন যে আমাদের একটা পেন্টিং প্রোগ্রাম হবে, তখনই আমাদের সব পেন্টার্স, এত পেন্টার্স আর এত ভালো ভালো, আপনারা তো দেখছেন ফুটেজে, মানে এত ভালো ভালো পেন্টিং করতেছে সবাই, আমাদের সবার কল্পনার বাইরে। মানে এটা মানে আমাদের এত অনুপ্রেরণা জাগে সবাইকে দেখে। এবং আমি এটাই আমার সিলেট শহরকে, অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশকে এটা আমার একটা মেসেজ, যেটা হচ্ছে গিয়ে যত ছোটই হোক আপনি মাঠে নেমে আসুন, রাস্তায় নেমে আসুন এবং কাজ করুন। কারণ আপনি যদি একটা মানুষকেও যদি বলেন যে ভাইয়া আপনি রাস্তায় হাঁটবেন না, উঠে ফুটপাতে হাঁটেন, ওইটাও তার হয়তো আপনি বলতে পারেন না, সে সারা জীবনের জন্য এটা মনে রাখতে পারে এবং এটার জন্য একটা দুর্ঘটনাও প্রিভেন্ট হতে পারে। সো এটাই বলবো, মানে যার ধরনের ট্যালেন্ট আছে তারা ওইরকম কাজ করুক, তারা তাদের ট্যালেন্টটা ইউজ করুক। সো এটাই। অসংখ্য ধন্যবাদ, আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আপনাদের এই টিম, এখানে আরেকটা টিম দেখতে পাচ্ছি ঝাড়ু। আমরা আরেকটা জিনিস বলতে চাইবো, আমরা আমাদের টিমের খুব সুন্দর সুন্দর নাম দিয়েছি, কেউ অফেন্সিভ হবেন না, মানে এটা আমরা জাস্ট নিজেরা মজার জন্য। একটা টিমের নাম, আমাদের যে টিমটা পেন্টিং যারা করতেছে এই টিমের নাম টিম যমুনা। আমরা যেহেতু যমুনা টিভি আমাদেরকে অনেক হেল্প করছে, তাই আমরা দিয়েছি টিম যমুনা। এন্ড আমরা আরেকটা টিমের নাম দিয়েছি টিম হাউন, এন্ড আমরা আরেকটা টিমের নাম দিয়েছি টিম ফলো। হাউনটা কোথায় থেকে পেয়েছেন? হাউন আঙ্কেলকে কেউ চিনেন না, আমার মানুষ দুনিয়াতে কমই আছে। ওকে, একটু বলবেন হাউন আঙ্কেলটা কোথায় থেকে পেয়েছেন? প্রথমত হাউন আঙ্কেলকে সবাই চিনেন, হাউনের নাম আসলে হারুন, কিন্তু হাউন হওয়ার কারণ আমরা সবাই জানি। একজন স্টার কিড লুবাবা উনি বলছিলেন যে হাউন আঙ্কেল সবকিছু পারেন, হাউন আঙ্কেল খুব সহজে সবকিছু পারেন, তো আমরা সবকিছু পারি। এই জন্য আমাদের টিমের নাম আমরা দিয়েছি হাউন, টিম হাউন। আর আমাদের আরেকটা টিমের নাম টিম পলক। আচ্ছা, আর আপনারা দেখতে পাবেন এখন আমাদের টিম নাই, জি না, শুধু পলক। হ্যাঁ, কেন পলক? পলককে কেউ চিনেন না এমন তো নয়। উনি এমন এমন কথা বলছেন যে বজ্রপাতে নাকি হয়ে যায়, আমাদের নেট চলে গেছে, স্যাটেলাইটে পানি পড়ে যায় বৃষ্টিতে। আপনি কি বললেন স্যাটেলাইটে? মানে উনি যেসব কথা বলে লজিক নাই, তো আমরা ওটা হিসেবে জোক হিসেবে নিয়ে আর কি। বলেছেন স্যাটেলাইটে? স্যাটেলাইটে পানি ঢুকতে পারে, আপনার নিজেও চিন্তা করেন, একটা ক্লাস 5 এর বাচ্চাও বুঝবে যে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে। প্রথম বলে যে ইন্টারনেট আমরা অফ করে দিছি, আবার বলতেছে যে ইন্টারনেট চলে গিয়েছে, এমনি এমনি চলে গিয়েছে, ইন্টারনেট এমনি এমনি চলে যায়। মানে এক একবার এক এক কথা লজিকহীন থাকতে পারলাম না। দেখেন আমরা শেষ করলে আউটপুট যেটা দেখবেন ভেঙে ফেল করলে লোপাট। আচ্ছা, করবে লোপাট। হ্যাঁ। এটা তো বিদ্রোহী কবি, বিদ্রোহী একটা হ্যাঁ, কারা রইল কপাট আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা আপনি পরিচয় জানান। আমি সাদিকা রহমান পৃথা, স্কলার সোম পাঠানটোলা শাখার। আমি স্কলার সোম। আচ্ছা, বলবেন না। আচ্ছা, আপনারা কেমন লাগছে একটু যদি বলতেন। অনেক ভালো লাগছে। আপনি কি আঁকছেন? আমরা বেসিক্যালি অন্যদের যারা আঁকতেছে ওদের ভিতরে কালার গুলো পেইন্ট করে কাজ করতেছি। এটা কি প্রথম না এর আগেও এসেছিলেন? না, এটা ফার্স্ট টাইম। বাংলায় নতুন। হ্যাঁ, ফার্স্ট টাইম। হ্যাঁ, নতুন করে করতেছি, শিখতেছি। পরিচয়টা?
আফরিন জাহান চৌধুরী। সুপ্রিয় দর্শক, একটু যদি বলি, সরি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের, একটু সামনে যাই, আমাদেরকে একটু সাইড দিবেন। হ্যাঁ, শিক্ষার্থীরা যে বিভিন্ন ওয়াল, শুধু যে এই এখানে রেকাই বাজার যে এখানেই নয়, সিলেটের বিভিন্ন জায়গায়, যে জায়গায় বিশেষ করে পয়েন্টের আশেপাশে এলাকা, এরপরে আপনার নয়া সড়ক, চৌহাট্টা সহ বিভিন্ন জায়গায় তারা ওয়ালগুলোতে বিভিন্ন ছবি আঁকছেন। ক্যালিগ্রাফি গুলোতে আমরা দেখতে পাচ্ছি, ইসলামিক ক্যালিগ্রাফিও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে শিক্ষার্থীরা সুন্দর করে দেয়ালে যে এখানে রাজনৈতিক পোস্টারে আর বিভিন্ন দলীয় পোস্টারে, দলীয় ব্যানারে ছিল, সেগুলো সরিয়ে এবং খারাপ লেখাও তারা বলেছিলেন কেউ লিখেছিলেন, সেগুলো মুছে দিয়ে এখন তারা সুন্দরভাবে আর্ট করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, তুলিতে সেই লেখাটি ফুটিয়ে তুলছেন লাল রঙের ওয়ালে, লাল রঙের উপর তুলি আঁকিয়ে দেখছেন। একটু আমরা সামনে যাই। আপনারা কি আঁকছেন একটু যদি বলতেন? আমরা বিকল্পকে এইটা আঁকতেছি। বিকল্প কে? আমরা। হ্যাঁ, বিকল্প হয়েছে কি আমরা, মানে আমরা বিকল্পটা বুঝতে চাইছি। এখানে এটির আসলে উদ্দেশ্যটা কি একটু বলতেন? এই ছবি মানে আচ্ছা আপু, একটু আপনি বলবেন এই লেখার মানেটা কি? আমরা আমাদের স্বাধীনতাকে তুলে ধরতেছি, এটাই মেন। এই যে রক্তাক্ত জুলাই, এই জুলাই মাসে একটা রক্তক্ষয়ী যুদ্ধ বলতে গেলে আন্দোলন, এখানে আপনারা কেমন লাগছে? একটা অনুভূতি আপনারা অনেক ফ্রি ফিল হচ্ছে, কারণ আগে আমরা কখনো এভাবে আঁকার সাহস পাই নাই, কিন্তু এখন পাচ্ছি, নিজেকে ফ্রি ফিল হইতেছে। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু আছে। আচ্ছা আপু, আচ্ছা এটা আপনাদের কি আঁকছেন একটু যদি বলতেন? আমরা এখানে প্যালেস্টাইনের হাতের পিস রাখতেছি, এন্ড এখানে পিছন দিয়ে হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ আছে, এখানে দেখাচ্ছে যে স্টুডেন্টসরা হচ্ছে করতেছে, প্রোটেস্ট করতেছে, এন্ড তাদের হাতে একটা বাংলাদেশি ফ্ল্যাগ। আমরা এটাই মানে হ্যাঁ, সিম্বল অফ বাংলাদেশ। কারণ বাংলাদেশে যেমন একটা ওয়ার হইতেছে, প্যালেস্তিনেও তেমন অবস্থা, তাই আমরা দুইটারে, হ্যাঁ, বাংলাদেশে আমরা জিতে গেছি, প্যালেস্তিনে এখনো চলতেছে, ওই কারণে আমরা দুইটারে সিম্বলাইজ করে, ওইটা সিম্বলাইজ করে এটা কি করছি, এটাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম সিলেটের যে পুলিশ লাইন আছে, এই রিকাই বাজার রাস্তার যে মীরের ময়দান। একটু আপনাদেরকে যদি বলি, এখানে আজকে বিল্ডার সিলেট না, আপনাদের রিবিল্ডিং সিলেট, দুঃখিত, রিবিল্ডিং সিলেট, তাদের পক্ষ থেকেই কিন্তু আজকের এই এখানে ক্যালিগ্রাফি চলছে, দেয়ালগুলোতে অঙ্কন চলছে মুক্তিযোদ্ধার। এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ, এবং এখানে যে ফিলিস্তিনে যে নির্মম যে বর্বরতার যে ইসরায়েলের যে আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, সেটির একটা, তারাও সেখানেও আপনার স্বাধীনতা দিচ্ছেন। এবং 2024-এ যে বাংলাদেশ, তারা শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে তাদের আন্দোলনে জয়ী হয়েছে, তাদের জয়ের একটা আনন্দ এবং দেশের বিভিন্ন অবকাঠামো সবকিছু মিলিয়ে তারা দেয়ালে তাদের হাতের তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন। তো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো দেখাবো তাদের, তারা শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় তাদের ক্লিনিং ও কাজ চলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশটাকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। এই দেশ আমার, আপনার সবার। এই দেশের জন্য সবাই চেষ্টা করবো আমার এই সমাজটাকে সুন্দর রাখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।